হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্টগুলো কিভাবে কাজ করে সেই ইফেক্টগুলো আমরা দেখে আসতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব কীভাবে এরকম একটা গ্লোয়িং ইফেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। অর্থাৎ বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করার ক্ষেত্রে এই ইফেক্টগুলো অনেক বেশি কাজে লাগে। তো ফার্স্ট অফ অল আমি এখানে একটা ক্লিপ নিয়ে নিলাম এবং এটাকে অল্ট প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম। অল্ট প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করলে উপরে ধরলে ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট করার পরে আমরা এখান থেকে উপরের লেয়ারটাকে এই যে অপাসিটি থেকে ব্লেন্ড মোড স্ক্রিন করে দেই, স্ক্রিন। ওকে, দেন হচ্ছে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলকে সার্চ করবো ফাইন্ড এজ, দেন এটাকে ধরে উপরের লেয়ারে বসাই দেই। দেন এখান থেকে ফাইন্ড এজ এটাকে ইনভার্ট করে দিই। দেন আমাদের এতটুকু কাজ এনাফ। এখান থেকে ব্লেন্ড উইথ অরিজিন এটা 0%-এ থাকবে। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলকে সার্চ করবো টিন্ট ইফেক্ট। দেন এটাকে এর উপরের লেয়ারে বসাই। এখান থেকে কালার, আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি। একটা ব্ল্যাক, এটা ব্ল্যাকই থাকবে এবং এটা আমরা কোন কালারে ইফেক্টটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেন হচ্ছে এটাকে রেখে দিই। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করবো ভিয়ার গ্লো। দেন এটাকে ধরে এটার উপরের লেয়ারে বসাই দিই আবারও এবং এখান থেকে এই যে ইউজ টিন্ট কালার এটাকে টিকমার্ক করে দিই এবং এখান থেকে কালারটাকে যেই কালারে দেখতে চাই, আমরা যদি একই কালারে দেখতে চাই তাহলে একই কালারে দিয়ে দেবো। আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে এটা চেঞ্জ করে দেওয়া যাবে পরবর্তীতে, সমস্যা না। দেন এখান থেকে লুমা থ্রেশহোল্ড, আমি এই ভ্যালুগুলো হচ্ছে ডিপেন্ড করে আপনার কোন ফুটেজের জন্য কোন ভ্যালু হবে। আমি এটাকে একটু কমায় 60%, অলমোস্ট 50-60% রাখা যায়, আমি 50% রেখে দিলাম। দেন হচ্ছে গ্লো রেডিয়াস এটাকে একটু কমাই দেই, 30% রাখি, 30। দেন হচ্ছে গ্লো ব্রাইটনেস অন আছে, আমরা এটাকে একটু বাড়াই দিই, অলমোস্ট 30 করে দিই। ওকে, দেখুন অনেকটা কিন্তু চেঞ্জ চলে আসছে অলরেডি, তাই না? আমরা যদি এই লেয়ারটাকে বন্ধ করি, দেখুন মানে আমরা এই লেয়ারে তো কাজ করতেছিলাম ইফেক্ট দিয়ে, এটা আর হচ্ছে এটা, তাই না? কতটা পরিবর্তন আসছে আমরা এখান থেকে কিন্তু খুব সহজেই বুঝতে পারতেছি। দেন আমি ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করতেছি টার্বুলেন্স ইফেক্ট, টার্বুলেন্স ডিসপ্লেসমেন্ট, এটাকে বসাই দিয়ে এর উপরে। দেন হচ্ছে টার্বুলেন্স ডিসপ্লেসমেন্ট, এখান থেকে যে অ্যামাউন্টটাকে আমরা কমাই বাড়াই দিতে পারি। দেখুন এটা কিন্তু ওই যে ইফেক্টটা কিন্তু বাঁকাতারা হয়ে গেছে, মানে এটার সাথে আমরা এখান থেকে যে অ্যামাউন্ট পজিশনটা আমরা চাইলে এই যে করতে পারি আর কি। ওকে, এখানে দেখেন এই ইফেক্টটা কিন্তু প্রপার ওয়েতে কাজ করে নাই। কেন করে নাই? টার্বুলেন্স ডিসপ্লেসমেন্ট যে ইফেক্ট, এটা হচ্ছে ভিআর গ্লো ইফেক্টের উপরে প্লেস করতে হবে। আমরা যদি টার্বুলেন্স গ্লো ইফেক্টটাকে ধরে ভিআর গ্লোর উপরে নিয়ে যাই তাহলে দেখবেন এই সমস্যাটা কিন্তু নাই, লেখাটা চলে গেছে। ওকে, মানে তার মানে ইফেক্টটা কিন্তু কাজ করতেছে। দেন হচ্ছে আমরা এখান থেকে টার্বুলেন্স ডিসপ্লেসমেন্টের যে অ্যামাউন্ট আছে এটাকে একটু বাড়াই দিই। ওকে, 30 রাখতে পারি, আমরা চেঞ্জ করে এটা 30, 120 এরকম রাখতে পারি বিভিন্ন ইমেজের ক্ষেত্রে, বিভিন্ন রকমের। অর্থাৎ আমি কিভাবে ডিসপ্লেসমেন্টটা দেখতে পাই তার উপরে কিন্তু নির্ভর করে। ওকে, তো আমরা এখান থেকে এটাকে আপাতত এটাকেই রাখছি 16 আমাদের এই ফুটেজের ক্ষেত্রে। দেন সাইজ এটা ম্যাটার করে, আমরা সাইজটাকে বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি। 2, এটা হচ্ছে 100। ওকে, আপ টু 100 এখানে হচ্ছে, অর্থাৎ আমরা কতটুকু রাখতে চাই। আমি এখান থেকে রেখে দিই 20% অথবা 30%, এটা রেখে দিলেই এনাফ, আই থিঙ্ক 30% রেখে দিই। এবং এটাকে চাইলে আমরা একটু প্রিভিউ দেখি যে কেমন দেখা যায়, তাই না? সুন্দর একটা কিন্তু গ্লোয়িং ভাব চলে আসছে অলরেডি। ওকে, দেন আমরা চাইলে এটাকে অ্যানিমেট করতে পারি। এখান থেকে এই যে অ্যানিমেশন অপশনে গিয়ে এই পয়েন্টগুলোকে আমরা অ্যানিমেট করতে পারি, বাড়াইতে পারি, কমাইতে পারি। আপাতত এটা রাখছি, বাড়াবো না। দেন হচ্ছে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করতেছি এক্সট্রাক, ইফেক্টটাকে বসাই দেয়। দেন এক্সট্রাক, এখান থেকে অ্যামাউন্ট এটাকে হোয়াইট ইনপুট লেভেল 0 করে দেই। দেন হচ্ছে সফটনেস এটাকেও 0 করে দিতে পারি। দেখুন এই এক্সট্রাক লেভেলটা যখন আমরা সবার নিচে দিয়েছি তখন কিন্তু এটা ইফেক্টটা এভাবে কাজ করতেছে। আমাদের এই এক্সট্রাক ইফেক্টটা সবার উপরে প্লেস করে দিতে হবে, যত ইফেক্ট আছে সবার উপরে কিন্তু আমরা প্লেস করে দেব। তাহলে এখান থেকে এই যে এক্সট্রাক, দেন এটাকে টিন্ট ফাইন্ড এজের উপরে দিয়ে দেবো। তাহলে দেখুন আমার ইফেক্টটা কিন্তু প্রপার ওয়েতে কাজ করেছে, তাই না? এবং হচ্ছে এখান থেকে আমরা যদি ভ্যালুটাকে বাড়াই তাহলে ব্ল্যাক ইনপুট এই লেভেলটা কিন্তু
বেড়ে যাবে। কেমন? এটাকে আমরা 0 রাখতে পারি এবং এখান থেকে যদি সফটনেসটা বাড়াই তাহলে এটার সফটনেসটা বাড়বে। এটাকে আর একটু কমাই দেই, এই যে কেমন বাড়াই দিলে তাহলে আমরা এইভাবে দেখতে পারি। ওকে, এটাকে 0 করে দেই, এটাকে সফটনেস 0 করে দেই, দেন হচ্ছে এখান থেকে হোয়াইট ইনপুট লেভেলটাকে একটু বাড়াই দেই, অথবা চাইলে এটাকে যদি আমরা না দিতে চাই তাহলে দেওয়ার দরকার নেই। দেন আমরা এর হোয়াইট ইনপুট লেভেল এটাকে শুরুতে 0 রেখে একটা কি ফ্রেম অ্যাড করে দিই এবং এখান থেকে 15 or 20 ফ্রেম পরে দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে বাড়িয়ে দিই। কত বাড়িয়ে দেব? আই থিঙ্ক এটাকে বাড়িয়ে 250 করে দিতে পারি। আমাদের এই সবগুলো ভ্যালুই কিন্তু ইমেজ কোন ফুটেজের ক্ষেত্রে কীভাবে শো হবে তার উপরে নির্ভর করবে। ওকে, আমরা 250 রেখে দিচ্ছি, এটাকে জুম ইন করে একটু চাইলে এটাকে আর একটু বসে নিয়ে দিতে পারি। তাহলে আমরা এখন একটু প্রিভিউ দেখি, আমরা চাইলে এই পয়েন্টগুলোকে কিন্তু ইজ ইন করে নিতে পারি, দেন হচ্ছে একটু প্রিভিউ দেখি। ওকে, তো আমাদের কিন্তু এফেক্টগুলো অ্যাড হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে এই এফেক্টগুলোকে এক্সট্রা এফেক্টটা চাইলে বাদ দিতে পারি, তাহলে আমাদের এভাবে দেখাবে। এটাকে আমরা চাইলে অ্যানিমেট করতে পারি নেক্সট করে, তাই না, অপাসিটি থেকে। যেমন আমরা এটাকে একটু কপি করে নিই দুইটাকে, দেন হচ্ছে এদিকে যাই। এক্সট্রা এফেক্টটা এখান থেকে ডিজেবল করা আছে, তাই না, সুতরাং এটাকে আমরা নেক্সট করতে পারি দুইটাকে ধরে, নেক্সট সিকোয়েন্স, দেন হচ্ছে সিকোয়েন্স অন, এটাকে ধরে একটু জুম ইন করতে পারি, দেন হচ্ছে আমরা চাইলে এটার ইফেক্টটা দেখতে পারি। ওকে, এবং এটাকে যদি আমরা এক্সট্রা ইফেক্ট অ্যাড করতে চাই তাহলে এখান থেকে এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে এই যে এক্সট্রা ইফেক্টটাকে অন করে দিলাম, এটাকে কেটে দেই। দেন হচ্ছে এটা যদি অনেক দ্রুত মনে হয় তাহলে ডাবল ক্লিক করে নেক্সট সিকোয়েন্সে গিয়ে এই যে এক্সট্রা ইফেক্টের কি ফ্রেমগুলোকে আমরা একটু সরাইয়া ধরে দিয়ে দেবো, তাহলে চাইলে এই ইফেক্টটা একটু স্লো মনে হবে আর কি। কেমন? এবং এটার এই যে অ্যামাউন্টগুলো এগুলোকে চাইলে আমরা একটু কমাইতে পারি, তাই না, এটার এই ভ্যালুটাকে দিয়ে। তো এই হচ্ছে আমরা এভাবে চাইলে অ্যানিমেট করতে পারি এবং এখান থেকে চাইলে এই অ্যানিমেশন ক্ষেত্রে আমরা এই পয়েন্টগুলোর ইয়াগুলোকে বাড়িয়ে দিতে পারি, তাহলে আমরা এখান থেকে অ্যানিমেশনটা করে দেখতে পারবো। বেশি বাড়ানো হয়েছে, একটু কমাই দেই, এটাকে সফটনেস একটু বাড়াই দিই। আমরা চাইলে এই পয়েন্টগুলোতেও কিন্তু কি ফ্রেম অ্যাড করতে পারি। এটা হওয়ার পরে এখান থেকে এই পয়েন্টগুলোতেও কি ফ্রেম অ্যাড করে দিই, শুরুতে 0 দিয়ে দিই, 0, দেন হচ্ছে এখান থেকে এই পজিশনে আসলে আস্তে আস্তে আমাদের এটা একটু বাড়ছে এবং এখানে একটু বাড়ছে। অপাসিটিটাকে আমরা চাইলে এখান থেকে এটাকে এই পয়েন্টে 0 দিব এবং এই পয়েন্টটাকে আমরা 100 করে দিই। এখন যদি একটু প্রিভিউ দেখি, সুন্দর একটা কিন্তু অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। তো চাইলে আমরা এখান থেকে এটার ভ্যালুটাকে একটু কমাই দিই, 4, 5, তাহলে আরও একটু সুন্দর লাগবে আর কি, তাই না? তো আসলে আমরা যেভাবেই দেখতে চাই সেভাবে কিন্তু এভাবে অ্যানিমেটগুলো গাড়ির প্রিভিউর ক্ষেত্রে বা যে কোনো ইয়ার ক্ষেত্রে আমরা এগুলো ইফেক্টটা কিন্তু দেখতে পারি। এবং এই পয়েন্টগুলোকে ধরে আমরা রাইট ক্লিক করে ইজি ইন করে দিই। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই এফেক্টগুলো ব্যবহার করতে পারি। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস। এখানে আমরা চাইলে এই যে কালারটাকে কিন্তু চেঞ্জ করতে পারি। আমাদের যে টিন্ট ইফেক্ট আছে, টিন্ট ইফেক্টটাকে ধরে একটু নিচে নিয়ে আসি, সবার নিচে টিন্ট ইফেক্ট। এখান থেকে এই যে কালারে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে চেঞ্জিং যে কালার আছে, এখান থেকে এই যে টিন্ট ইফেক্টের এই কালারটাকে ধরে চেঞ্জিং আমরা যে কালারটা কালার দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এই কালারে চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই যে আমরা যদি এখন একটু প্রিভিউ দেখি, আই থিঙ্ক এখন যদি কালারটাকে একটু অ্যানিমেট করতে চাই, এই শুরুর পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করে দেই, এই কালারটা থাকবে এবং এই কালারে এই পয়েন্টে এসে আমরা অন্য আর একটা কালার দিয়ে দিই, সাপোজ একটু গ্লোইশভাবে এই কালারটা, তাহলে দুইটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে এবং কালারটা কিন্তু চেঞ্জ হবে আর কি। প্রথমে যে কালার থাকবে লাস্টে গিয়ে এই যে একটা ভাব চলে আসবে আর কি। কেমন? এটা একটু আগাই দিই, তাহলে একটু কালারটা বোঝা যাবে ভালো। ওকে, এই যে এখন কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমরা চাইলে এভাবে মাল্টিপল কালার অ্যাড করতে পারি, ওকে, এফেক্ট দিয়ে আর কি। অথবা চাইলে এখান থেকে এই কালারটাকে আরেকটা অন্য কালারে কালারাইজেশন করতে পারি,
আই থিঙ্ক ডিপ কালার দিয়ে দিই, এবার দেখি কেমন। তো এইভাবে চাইলে আপনার পছন্দ মতো আপনি কালার দিয়ে নিতে পারবেন, এটা ব্যাপার না আর কি। ওকে, তো আজকে পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।